হাই, আমার নাম মুনিরা। আমি খ্রিস্টান ও মুসলিম দুই ভিন্ন ধর্মীয় পরিবারে জন্মেছি। আমার মা ছিলেন খ্রিস্টান এবং আমার বাবা মুসলিম, কিন্তু যখন আমার ইসলাম শেখার প্রয়োজন ছিল তখন বাবা আমার কাছে ছিলেন না। তাই আমার মা আমাকে খ্রিস্টান বানিয়েছেন। তিনি আমাকে যা পারতেন শিখিয়েছেন, কিন্তু আমি এখনও জানি না কি বেছে নেব। আমার বাবা মুসলিম এবং আমাকেও মুসলিম হতে হবে, কিন্তু কেউ আমাকে জোর করছে না। আমি শুধু মুসলিমদের ব্যাপারে জানতে চাই। বোন একটি প্রশ্ন করেছেন যে বাবা ছিলেন একজন মুসলিম। বোন, আপনার কি কোনো প্রশ্ন আছে? আমার মা বলেন যে জান্নাতে মুসলিমদের মতে পুরুষরা ৭২ জন নারী পায়, হুর হুর? হুর কিন্তু খ্রিস্টান ধর্মে আমরা আমাদের পরিবারের সাথে স্বর্গে যাই। আর আমি জানতে চাই মুসলিম ধর্মে নারীদের জন্য জান্নাত কেমন। বোন বললেন যে বাবা ছিলেন একজন মুসলিম, মা একজন খ্রিস্টান। আপনার মা আপনাকে বড় করেছেন, ঠিক? হ্যাঁ। তো আপনি কি আপনার বাবার সাথে যোগাযোগ রাখেন নাকি রাখেন না? বাবার সাথে যোগাযোগ রাখেন নাকি রাখেন না? আমার মা। তার মানে আপনি আপনার মায়ের সাথে থাকেন, বাবার সাথে নয়। না। বোন বললেন যে বাবা ছিলেন একজন মুসলিম, মা একজন খ্রিস্টান, কিন্তু মা তাকে বড় করেছেন, তিনি মায়ের সাথে বেশি থাকেন এবং মা তাকে খ্রিস্টান বানিয়েছেন। তাই এখন তিনি বিভ্রান্ত। মা বলেছেন যে মুসলিমরা জান্নাতে গেলে তারা ৭২ জন হুর পায়, পুরুষরা ৭২ জন নারী পায়। নারীরা কি পাবে? হ্যাঁ। তো আপনার প্রথম প্রশ্ন অনুযায়ী আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর আগে দিচ্ছি এবং তারপর আপনার প্রথম প্রশ্নে ফিরে আসব। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পুরুষরা জান্নাতে গেলে তারা ৭২ জন হুর পাবে, তাহলে নারীরা কি পাবে? হ্যাঁ। এই একই প্রশ্ন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকেও করা হয়েছিল, যিনি নবীর স্ত্রী। তখন নবীর স্ত্রী উত্তর দিয়েছিলেন যে নারীরা তাই পাবে যা তাদের অন্তর কখনো কামনা করেনি, যা তাদের চোখ কখনো দেখেনি, যা তাদের কান কখনো শোনেনি। তার মানে ইনশাআল্লাহ আপনারা সমপরিমাণ কিছু পাবেন যা আপনাদের অন্তর কখনো কামনা করেনি, যা আপনাদের চোখ কখনো দেখেনি, যা তাদের কান কখনো শোনেনি। তাই ইনশাআল্লাহ যদি আপনি জান্নাতে যান, আপনি ভালো কিছুই পাবেন, যা পেয়ে ইনশাআল্লাহ আপনি সন্তুষ্ট হবেন। কিন্তু প্রশ্ন হলো, সবার আগে আপনাকে জান্নাতে প্রবেশ করতে হবে। যদি আপনি জান্নাতে না যান, তবে সেই ভালো জিনিসটি পাবেন না। আর আপনি যে নিয়মের কথা বলছেন যে আপনার মা খ্রিস্টান, বাবা মুসলিম, আপনি বিভ্রান্ত। আমি একটু আগে ভাইকে যে সূত্রটা দিয়েছিলাম সেটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। অন্তত সেটা মানুন যা উভয় ধর্মেই এক। উভয় ধর্মগ্রন্থ কোরআন এবং বাইবেলে যা কমন, অন্তত সেটা মেনে চলুন। বাইবেলের কোথাও বলা নেই যে যিশু ঈশ্বর। বোন, আপনি কি বিশ্বাস করেন যিশু ঈশ্বর? না। খুব ভালো, কারণ বাইবেলের কোথাও বলা নেই, সম্পূর্ণ বাইবেলে একটিও পরিষ্কার বাক্য নেই যেখানে যীশুখ্রিস্ট আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর বা আমার উপাসনা করো। আমরা বিশ্বাস করি ইসলাম হলো একমাত্র অখ্রিস্টান ধর্ম যা যীশুখ্রিস্ট আলাইহিস সালামের উপর বিশ্বাস করাকে ঈমানের অঙ্গ মনে করে। তাই আপনাকে যীশুখ্রিস্ট আলাইহিস সালামে বিশ্বাস করতে হবে, কিন্তু আমরা বিশ্বাস করি তিনি ছিলেন ঈশ্বরের অন্যতম শক্তিশালী একজন রাসূল। বাইবেল বলে ঈশ্বর এক। যীশুখ্রিস্ট আলাইহিস সালাম বলেছিলেন, এটি গসপেল অফ মার্কের 12 নম্বর অধ্যায়ের 29 নম্বর আয়াতে উল্লেখ আছে। সেখানে বলা হয়েছে, Shema Isra'ilu Adnahin Adnai Khad. অর্থাৎ শোনো ও ইসরায়েল, প্রভু আমাদের ঈশ্বর হলেন একমাত্র প্রভু। আপনি যদি বাইবেল পড়েন, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী সম্পর্কে উল্লেখ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট উভয় জায়গাতে উল্লেখ আছে। বিস্তারিত বলার মতো সময় আমার হাতে নেই, আমি শুধু রেফারেন্সগুলো দেব। It's mentioned in the book of Deuteronomy, chapter number 18, verse number 18. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা উল্লেখ আছে। In the book of Deuteronomy, chapter number 18, verse number 19. In the book of Isaiah, chapter number 29, verse number 12. In the Song of Solomon, chapter number 5, verse number 16. নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করা হয়েছে। এমনকি নিউ টেস্টামেন্টেও তার ভবিষ্যৎবাণী করা হয়েছে। In the Gospel of John, chapter number 14, verse number 16. In the Gospel of John, chapter 15, verse number 26. In the Gospel of John, chapter number 16, verse number 7. অনেক জায়গায়। আমি আপনাকে মাত্র একটি রেফারেন্স দিচ্ছি। Gospel of John, chapter number 16, verse number 12 to 14 says, তোমাদের বলার মতো আমার অনেক কিছু আছে, কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না, কারণ তিনি যখন সেই সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের সমস্ত সত্যের পথ দেখাবেন। তিনি নিজের থেকে কিছু বলবেন না, তিনি যা শুনবেন তাই বলবেন। তিনি আমাকে মহিমান্বিত করবেন। এই ভবিষ্যৎবাণীটি সর্বশেষ ও চূড়ান্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া
আর কারোর দিকে ইঙ্গিত করে না। আপনি যদি আরও বাইবেল পড়েন এবং কোরআন পড়েন, কোরআন বলছে মদ পান করো না। Chapter 5, verse number 90. বাইবেল বলছে In the book of Proverbs, chapter 20, verse number 1. And the book of Ephesians, chapter 5, verse number 18. মদ পান করো না। কোরআন বলছে শূকরের মাংস খেও না। Surah Baqarah, chapter 2, verse 173. Surah Ma'idah, chapter 5, verse number 3. Surah Anam, chapter 6, verse 145. Surah Nahl, chapter 16, verse number 115. 4টি জায়গায়, বাইবেল 3টি জায়গায় বলছে শূকরের মাংস না খেতে। In the book of Leviticus, chapter number 11, verse number 7 and 8. In the book of Deuteronomy, chapter number 14, verse number 8. In the book of Isaiah, chapter 65, verse number 2 to 5. শূকরের মাংস খেও না। তাই যদি আপনি একজন ভালো খ্রিস্টান এবং একজন ভালো মুসলিম হতে চান, এক ঈশ্বরে বিশ্বাস করুন। বিশ্বাস করুন তার কোনো প্রতিমূর্তি নেই, তার কোনো মূর্তি নেই। সর্বশেষ ও চূড়ান্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিশ্বাস করুন। মদ পান করবেন না, শূকরের মাংস খাবেন না, জুয়া খেলবেন না। কোরআন হিজাব সম্পর্কে বলছে Surah Nur, chapter 24, verse number 30 and verse number 31. যে নারীদের শালীনতার সাথে পোশাক পরা উচিত। একই কথা বাইবেলের Book of Deuteronomy, chapter number 22, verse number 5. নারীদের এমন পোশাক পরা উচিত নয় যা পুরুষের সাথে সম্পৃক্ত, এবং পুরুষেরও নারীর পোশাক পরা উচিত নয়। It's mentioned in the 1 Timothy, chapter number 2, verse number 9. যে নারীদের সংযত এবং লজ্জাশীলতার সাথে পোশাক পরা উচিত। তাদের দামি পোশাক এবং চুলে স্বর্ণের বেণী থাকা উচিত নয়। It's mentioned in the 1 Corinthians, chapter number 11, verse number 5 and 6. যে নারী মাথা অনাবৃত রাখে সে তার মাথাকে অসম্মান করে, তার মাথা মুড়িয়ে ফেলা উচিত। কোরআনের চেয়ে বাইবেল বেশি কঠোর। কোরআনে কোথাও বলা নেই যে নারী মাথা ঢেকে রাখে না তার মাথা মুড়িয়ে ফেলা উচিত। It's mentioned in the Bible, 1 Corinthians, chapter number 11, verse 5 to 6. যে নারী প্রভুর কাছে প্রার্থনা করে এবং তার মাথা ঢেকে রাখে না তার মাথা মুড়িয়ে ফেলা উচিত। তাই যদি আপনি একজন ভালো খ্রিস্টান এবং একজন ভালো মুসলিম হতে চান, হিজাব পরুন। আপনি যদি মাদার মেরির ছবি দেখে থাকেন, আপনি কি মা মারিয়ামের ছবি দেখেছেন? বোন, আপনি মা মারিয়ামের ছবি দেখেননি? না। মা মারিয়ামের ছবি দেখেননি? মা মারিয়াম যীশু খ্রিস্টের মা। হ্যাঁ, আমি তাকে দেখেছি। আপনার মা কি আপনাকে দেখাননি? হ্যাঁ। আপনি কি জানেন তিনি পুরোপুরি আবৃত থাকেন? তার পুরো শরীর ঢাকা থাকে শুধু মুখমণ্ডল এবং হাতের কবজি ছাড়া। তাই আপনি একই পোশাক পরুন বোন, মা মারিয়ামের পোশাক পরুন। আপনি একজন ভালো খ্রিস্টান এবং সেই সাথে একজন ভালো মুসলিমও হবেন। তাই কোনো বিভ্রান্তি নেই। অন্তত যা সাধারণ তা মেনে চলুন। যীশুখ্রিস্ট আলাইহিস সালাম বলেছিলেন, তোমাদের বলার মতো আমার অনেক কিছু আছে, কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না, কারণ তিনি যখন সেই সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সমস্ত সত্যের পথ দেখাবেন। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলা হচ্ছে। এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যেই চলে এসেছেন, তার কাছে কোরআন নাজিল হয়েছিল। আপনি কোরআন এবং সর্বশেষ ও চূড়ান্ত রাসূলের সহিহ হাদিস পড়ুন। আপনি একজন খুব ভালো খ্রিস্টান এবং একজন খুব ভালো মুসলিমও হবেন বোন। বোন, আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন যিশু ঈশ্বর? না। আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বরের একজন রাসূল? হ্যাঁ। মাশাআল্লাহ। তাহলে অন্তত আপনি ইসলামের মৌলিক নীতিগুলোর সাথে একমত। তাহলে আপনি কি শাহাদা পাঠ করতে চান? আপনি কি ইসলামের ছায়াতলে প্রবেশ করতে চান? আমাকে এখনো চিন্তা করতে হবে। যদি আপনি বিশ্বাস করেন ঈশ্বর এক, যদি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বরের একজন রাসূল, যদি বিশ্বাস করেন যিশু ঈশ্বর নন, তাহলে আপনি প্রবেশ করতে পারেন। বাকি বিষয়গুলো আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। স্কুলে ভর্তি হন, তারপর আপনি আরও অনেক কিছু শিখতে পারবেন। কিন্তু যদি আপনি 100% নিশ্চিত হন যে ঈশ্বর এক, যদি 100% নিশ্চিত হন যিশু ঈশ্বর নন, যদি 100% নিশ্চিত হন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বরের একজন রাসূল, তাহলে মুসলিম হওয়ার জন্য এটাই আপনার প্রাথমিক আবশ্যকতা। এবং তারপর পরবর্তীতে আপনি হিজাব করতে পারেন, সালাত আদায় করতে পারেন, শুরু করতে পারেন ধীরে ধীরে। কিন্তু যদি এই দুটি বিষয়ে বিশ্বাস করেন যে আল্লাহ ছাড়া কেউ উপাসনা নেই, এবং আপনি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই দুটো বিষয় আপনার মুসলিম হওয়ার জন্য ন্যূনতম আবশ্যকতা, যাতে আপনি আপনার বাবাকেও খুশি করতে পারেন এবং আপনার মাকেও খুশি করতে পারেন। আপনি কি আপনার বাবা এবং মা দুজনকে খুশি করতে চান না? হ্যাঁ। তাহলে যদি আপনি বিশ্বাস করেন যে শুধুমাত্র একজন ঈশ্বরই আছেন এবং আপনি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাসূল, তাহলে আপনি কেন ইসলামের ছায়াতলে প্রবেশ করতে চাইছেন না? কারণ আমি এ ব্যাপারে খুব বেশি জানি না। আমার মা খ্রিস্টান, বাবা মুসলিম, আমি কাউকে কষ্ট দিতে চাই না। ঠিক আছে, যখন স্কুলে ভর্তি হন আপনি জানেন না 10ম শ্রেণীতে কি পড়ানো হয়? আপনি কি জানেন? হ্যাঁ নাকি না? যখন আপনি স্কুলে ভর্তি হন, যখন আপনি নার্সারিতে যান, আপনি আরও শিখবেন। যতক্ষণ আপনি রাজি আছেন যে ঠিক আছে এখন আপনি স্কুলে ভর্তি হলে আপনি স্কুলের সময়সূচি মেনে চলতে রাজি আছেন, মৌলিক নিয়মগুলো মেনে চলতে রাজি আছেন, এবং তারপর আপনি আরও বেশি বেশি শিখতে শুরু করবেন। তো এখানে যদি আপনি মৌলিক নিয়মগুলোর সাথে একমত হন যে ঈশ্বর এক, যিশু ঈশ্বর নন, তিনি ঈশ্বরের একজন রাসূল,
এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বরের একজন রাসূল, এগুলো হলো প্রাথমিক আবশ্যকতা। পরবর্তীতে আপনি যত বেশি বেশি জ্ঞান অর্জন করতে থাকবেন, আপনার আমল বাড়তে থাকবে, আপনি একজন ভালো খ্রিস্টান এবং সেই সাথে একজন ভালো মুসলিমও হবেন বোন। এতে সময় লাগবে, কিন্তু মৌলিক বিষয়গুলো যদি আপনি ভালো করে জানেন, আমি মনে করি আপনার দলে প্রবেশ করা উচিত এবং তারপর আল্লাহ আপনাকে আরও মেনে চলতে সাহায্য করবেন। বোন, আপনি কি ইসলাম গ্রহণ করতে চান? এখন না। ঠিক আছে, ইনশাল্লাহ বাড়িতে যান, এটা নিয়ে চিন্তা করুন আর নিশ্চিত হন। একবার নিশ্চিত হলে দ্রুত প্রবেশ করুন। আপনি জানেন না আপনি কতদিন বাঁচবেন, একেবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো। আর আপনি জানেন না আপনি কতদিন বাঁচবেন, তাই আমার আপনার অনুরোধ, আপনি বাড়িতে যান, আরও গবেষণা করুন, আরও পড়াশোনা করুন এবং যত দ্রুত আপনি নিশ্চিত হবেন, আপনি ইসলামের ছায়াতলে আসুন, যাতে আপনি জান্নাতে যেতে পারেন, আপনি স্বর্গে যেতে পারেন। অন্যথায় আপনি জান্নাতে যাবেন না। আশা করি উত্তরটা পেয়েছেন।